কলকাতার নিউ টাউনের এক বিলাসবহুল ফ্ল্যাট, যেখানে একসময় রাজনীতির দাপট আর হুঙ্কার ছিল, আজ সেখানে শুধুই নীরবতা, দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তা। খেলা হবে সেই চিরচেনা কণ্ঠ আজ আর মাঠ কাঁপায় না। নির্বাসনে থাকা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও দাপুটে নেতা ওবায়দুল কাদেরের কণ্ঠে এখন শোনা যাচ্ছে হতাশা আর ক্ষোভের সুর। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভারতের আশ্রয়ে থাকলেও ওবায়দুল কাদের এখন রাজনৈতিক দিশাহীনতায় ভুগছেন। তার মূল্যায়নে ভারত বা আমেরিকার মতো আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর অগ্রাধিকার নয়। বিশ্ব রাজনীতির বড় বড় ইস্যুতে ব্যস্ত ইউরোপ ও আমেরিকা বাংলাদেশের এই রাজনৈতিক সমীকরণ তাদের কাছে নেহাতেই গৌণ। কাদেরের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনার একক নেতৃত্বই দীর্ঘদিনের দল পরিচালিত হয়েছে। অন্য অনেক নেতা দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় আজ দল এমন সংকটে পড়েছে। এই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে আন্তর্জাতিক সমর্থনও ক্রমশ ফিকে হয়ে গেছে, এমনটাই মনে করছেন তিনি। গত 23 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনা সশরীরে উপস্থিত কিংবা অন্তত একটি ভিডিও বার্তার আশায় অপেক্ষায় ছিলেন দলীয় কর্মীরা। প্রত্যাশা ছিল একটি বার্তাই হয়তো পাল্টে দেবে রাজনৈতিক হিসাব, কিন্তু বাস্তবে আসে এমন একটি সংক্ষিপ্ত ও বিষণ্ণ অডিও বার্তা, যেখানে দিক নির্দেশনার চেয়ে ব্যক্তিগত ক্ষোভই বেশি প্রাধান্য পায়। এতে হতাশা আরও গভীর হয়। সূত্র জানায়, ওবায়দুল কাদের আর কলকাতার নিউ টাউনে থাকতে আগ্রহী নন, বাংলাদেশে ফিরতে চান, কিন্তু বাস্তব কোনো পথ দেখছেন না। এই অনিশ্চয়তার মধ্যেই অনেক নির্বাসিত নেতা নতুন পরিকল্পনা করছেন, ভারত ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার জন্য। বিশ্লেষকদের মতে, নেতৃত্বের সংকট, আন্তর্জাতিক সমর্থনের অভাব এবং অভ্যন্তরীণ দায়বদ্ধতার ঘাটতি, সব মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তায় ঘেরা। রাজনীতির এই কঠিন বাস্তবতায় দলটি কোন পথে এগোবে, সেই প্রশ্নের উত্তর আপাতত অজানাই রয়ে গেছে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।